Hello everyone, welcome to Basics of Robotics. আমি নাফিস আহমেদ প্রজ্ঞা। আজকে আমরা ব্রেডবোর্ড সম্পর্কে জানব। সো ব্রেডবোর্ড কি? ব্রেডবোর্ড হচ্ছে একটি রেক্ট্যাঙ্গুলার প্লাস্টিক বোর্ড যেটাতে অনেকগুলো ছোট ছোট হোলস থাকে এবং এই হোলসগুলোর সাহায্যে বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টসগুলোকে ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করা যায়। ব্রেডবোর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে মডার্ন ব্রেডবোর্ডগুলো প্লাস্টিকের তৈরি এবং বিভিন্ন শেপস, সাইজেস এবং বিভিন্ন কালারের হয়ে থাকে। তবে সবচেয়ে কমন ব্রেডবোর্ডগুলো হলো ফুল সাইজ ব্রেডবোর্ড, হাফ সাইজ ব্রেডবোর্ড এবং মিনি ব্রেডবোর্ড। এবং বেশিরভাগ ব্রেডবোর্ডের সাইডে কিছু ট্যাপস অথবা নচেস থাকে, যার মাধ্যমে আমরা একাধিক ব্রেডবোর্ডকে একসাথে সংযুক্ত করে ব্যবহার করতে পারি। সাধারণত ফুল সাইজ ব্রেডবোর্ড এবং হাফ সাইজ ব্রেডবোর্ডগুলো বিগিনার লেভেল প্রজেক্টসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এটি একটি ফুল সাইজ ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডগুলোকে সল্ডারলেস ব্রেডবোর্ড বলা হয়, কারণ এই ধরনের ব্রেডবোর্ডে সার্কিট তৈরি করার সময় সল্ডারিংয়ের প্রয়োজন হয় না। আমরা যে ইলেকট্রনিক কম্পোনেন্টসগুলো ইউজ করে থাকি সেগুলোতে কিছু মেটাল লেগস থাকে এবং এই মেটাল লেগসগুলো লিডস অথবা পিনস নামে পরিচিত। এবং ব্রেডবোর্ডগুলো এমনভাবে ডিজাইন করা হয়ে থাকে যেন এই লিডসগুলো ব্রেডবোর্ডের হোলসের ভিতরে কানেক্ট করা যায়। ব্রেডবোর্ডের ভিতরে কয়েক সারি মেটাল ক্লিপ থাকে যেগুলো এই লিডসগুলোকে ধরে রাখে। আমরা দেখতে পাচ্ছি যে ব্রেডবোর্ডে কিছু নাম্বার এবং লেটার রয়েছে। এই নাম্বারস এবং লেটার্সের সাহায্যে ব্রেডবোর্ডের কোনো হোলকে সহজেই খুঁজে পাওয়া যায়। সাধারণত ব্রেডবোর্ডের কলামগুলো নাম্বার দ্বারা এবং ব্রেডবোর্ডের রোগুলো এ থেকে জে পর্যন্ত অ্যালফাবেট দ্বারা চিহ্নিত করা থাকে এবং ব্রেডবোর্ডের উপরের দুটো রো এবং ব্রেডবোর্ডের নিচের দুটো রো প্লাস অথবা মাইনাস সাইন দ্বারা চিহ্নিত করা থাকে। এগুলোকে বাসেস অথবা রেলস বলা হয়। এই রোগুলো ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়। যেখানে ব্রেডবোর্ডের ভিতরে কয়েক সেট মেটাল ক্লিপ থাকে, সাধারণত 5 সেট মেটাল ক্লিপ দিয়ে একটি হাফ রো ক্রিয়েট হয়। আমরা দেখতে পাচ্ছি ব্রেডবোর্ডের মাঝখানে একটি গ্যাপ রয়েছে, যার কারণে এ থেকে ই পর্যন্ত হোলসগুলো এফ থেকে জে রোয়ের হোলসগুলোর সাথে কানেক্টেড না। ব্রেডবোর্ডের হোলসগুলো ভার্টিক্যালি বা কলাম ওয়াইজ কানেক্টেড, কিন্তু হরিজন্টালি বা রো ওয়াইজ কানেক্টেড না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি A5, B5, C5, D5 এবং E5 এই হোলগুলো একসাথে কানেক্টেড এবং অন্যদিকে F5, G5, H5, I5 এবং J5 এই হোলগুলো একসাথে কানেক্টেড, কিন্তু A5 থেকে E5 হোল এবং F5 থেকে J5 এই হোলগুলো একসাথে কানেক্টেড না। ব্রেডবোর্ডের অন্যান্য হোলসগুলো কলাম ওয়াইজ কানেক্টেড হলেও ব্রেডবোর্ডের উপরের দুটো রো এবং নিচের দুটো রোর ক্ষেত্রে কানেকশনটা একটু ডিফারেন্ট। এই রোগুলোর ক্ষেত্রে প্রত্যেক হাফ রোয়ের হোলসগুলো একসাথে কানেক্টেড, অর্থাৎ 0 থেকে 30 পর্যন্ত হোলসগুলো কানেক্টেড এবং 30 থেকে 60 পর্যন্ত হোলসগুলো কানেক্টেড, কিন্তু 30-র আগের হোলসের সাথে 30-র পরের হোলসের কোনো কানেকশন নেই, যেহেতু এখানে এই মাঝখানে একটা গ্যাপ রয়েছে। ব্রেডবোর্ডের নিচের দুটো রো একইভাবে কানেক্টেড। একটা বিষয় এখানে মনে রাখতে হবে, ব্রেডবোর্ডের হোলগুলো হয় ভার্টিক্যালি বা কলাম ওয়াইজ কানেক্টেড, কিন্তু ব্রেডবোর্ডের যে সাইডের রোগুলো সেখানকার হোলগুলো ভার্টিক্যালি কানেক্টেড না, বরং হরিজন্টালি বা রো ওয়াইজ কানেক্টেড। এখানে নেগেটিভ রেলের সাথে পজিটিভ রেলের কোনো কানেকশন নেই। এখন আমরা ব্রেডবোর্ড এবং আর্ডুইনো ইউজ করে একটি সিম্পল সার্কিট তৈরি করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারির পজিটিভ সাইড একটা রেজিস্টারের সাথে কানেক্টেড এবং এলইডির পজিটিভ সাইড রেজিস্টারের অন্য প্রান্তের সাথে কানেক্টেড এবং এলইডির নেগেটিভ সাইড ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে কানেক্টেড। এখন আমরা এই সার্কিটটি ব্রেডবোর্ডের সাথে সাহায্যে ইমপ্লিমেন্ট করে দেখব। আমি এখানে একটা রেড এলইডি এবং একটা 1K রেজিস্টার নিয়ে নিয়েছি। একটু খেয়াল করে দেখতে পারবো এলইডির লেগ দুটো কিন্তু সমান না। এলইডির যে বড় লেগ সেটা এলইডির পজিটিভ সাইড অর্থাৎ ক্যাথোড এবং ছোট লেগটা নেগেটিভ সাইড বা অ্যানোড। এবং আমরা জানি রেজিস্টার হচ্ছে একটি নন পোলারাইজ কম্পোনেন্ট। আমি এখানে দুটো মেল টু মেল জাম্পার ওয়্যার ইউজ করছি কম্পোনেন্টসগুলোকে কানেক্ট করার জন্য। একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো আমি এখানে এলইডির পজিটিভ লেগটাকে A40 নাম্বার হোলে কানেক্ট করেছি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রেজিস্টারের একটা লেগ অবশ্যই এলইডির পজিটিভ লেগ যেই কলামে আছে সেই কলামেই কানেক্ট করতে হবে, কারণ আমরা জানি ব্রেডবোর্ডের হোলসগুলো ভার্টিক্যালি বা কলাম ওয়াইজ কানেক্টেড থাকে। আমি রেড ওয়্যারটা এলইডির পজিটিভ সাইড এবং
ব্ল্যাক ওয়্যারটা এলইডির নেগেটিভ সাইডের সাথে কানেক্ট করেছি এবং এই রেড ওয়্যারটাকে আরডুইনোর 5 ভোল্ট এবং ব্ল্যাক ওয়্যারটাকে আরডুইনোর গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। এখন আমি আরডুইনোতে পাওয়ার সাপ্লাই দিব। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই দেওয়ার পর এলইডিটি জ্বলছে। তো আমরা ব্রেডবোর্ড ইউজ করে একটা সার্কিট তৈরি করেছি। আমরা শিখলাম কিভাবে ব্রেডবোর্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করা যায়।